তো খাবার পালা এখন দুপুরবেলায়। তো আমার প্লেটে ভাত এই যে রাইস কুকার থেকে তুলে নিলাম, আর এই যে কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই কচু দিয়ে চিংড়ি মাছ আর সাথে লেয়ার মুরগি শক্ত করে যেটা রান্না করছি, তাহলে খাওয়া যাক। তো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আমি খাবার টেবিলে। আজকে আপনাদের মাঝে চলে এসেছি জান্নাত গ্যালারি পেজ থেকে। তো আজকে জুম্মার দিন দুপুরবেলায় দেখালাম তো কী রান্না করেছি, এখন খাবো। তো চলুন শুরু করা যাক। কালকের তরকারিটা ছিল চিংড়ি মাছ দিয়ে। আসলে অনেক সবজির দাম, এগুলো নষ্ট করতে কিন্তু ভালো লাগে না, সে কারণে আমি সবজিটা প্রচুর তরকারি দিয়ে খাওয়া স্টার্ট করলাম। কালকে অনেক মজা করে ভাত খেয়েছিলাম পেট ভরে, আর বারবার একই তরকারি গরম করে আমাকেই খাওয়া লাগে। অনেক কচু তো অনেক ফেভারিট। সবজি না ছাড়া কিন্তু আমার চলেই না। আজকে শুধু মাংসের ভাতই রান্না করেছি গাইস। তো এখানে আমি নিয়ে নিয়েছি যে পা, এগুলোই খেতে অনেক ভালো লাগে। আসলে লেয়ার শক্ত মুরগি, যেটা প্রেসারে দিয়ে সিদ্ধ করে রান্না করেছি। কার কাছে এই শক্ত মুরগিটা খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবা। সামনা গিলা পা সবগুলো খেতে ভালো লাগে। জলদি জলদি কমেন্টসে জ্বালাবা যে তোমাদের কার কাছে এই শক্ত মুরগিটা খেতে ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয় পা। খুব মজা খেতে। শক্ত হাড্ডি পা সব চাপিয়ে খেতে অনেক ভালো লাগে। আসলে আমরা মেয়েরা এরকমই, ভালো ভালো সব কিছু বেছে স্বামী সন্তান আমরা এদেরকেই খাওয়াই, তবুও নাম হয় না, জানেন। দিন শেষে শুনতে হয়। লামিয়াকে ওর হাতে দিয়ে তারপর মুরগিটা কেটেছি। আজকে অবশ্য আমি একটু বেশিক্ষণ ঘুমিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।